একদিন নানি বাসায় বেড়াতে গেছিলাম। সেই সময় আমার নানি ওলের ডাঁটা রান্না করেছিল ডিম ভেজে কেটে কেটে নারকেলের দুধ দিয়ে। তো আজকে হঠাৎ করে মনে পড়লো সেইভাবেই রান্না করি। তো ওলের ডাঁটা আর কাঁঠালের আটি কেটে রেডি করে নিলাম। আর এই পাশে নারকেলের দুধ বানাবো, তো ফ্রিজে নারকেল ছিল তাই, আর ডিমটাকে ভেজে কেটে দিয়ে রান্না করব আজকে। তো নানিকে একদিন দেখেছিলাম এইভাবে রান্না করতে, খুব মজা লেগেছিল, তাই আজকে রান্না করব। আর এইদিকে ফ্রিজে কাঁচা আম সংরক্ষণ করে রেখেছিলাম, সেইটা দিয়ে আজকে ডাল দিয়ে ডাল মানে আম ডাল রান্না করব। তো প্রেসারে একটা হুইসেল দিয়ে নিয়ে হালকা সিদ্ধ করে মানে ভাপ দিয়ে নিব ওলের ডাঁটাগুলো। তারপরে এইদিকে ডালটা তেলে দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছিলাম। আর 3টা ডিম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নেব। একটু পাতলা পাতলা করে পাটিসাপটার মতো করে ডিমটা ভেজে নিতে হবে, তাহলে কি হবে, তরকারির ভিতরে যখন ঝোল ঢুকে যাবে একদম ফুলে ফুলে যাবে। তো সেইভাবেই আর কি, কিন্তু নানির কাছ থেকে কখনো রান্না শিখিনি। আর এত ঝামেলার রান্না কে করে বলুন তো, শুধু রান্নায় কেউ করতে চায় না, আর সেইখানে এত ঝামেলার রান্না, তারপরে আবার ভিডিও করা। তারপর চুলায় দিয়ে দিলাম কড়াই, ওইদিকে ভাপ দিয়ে রেখে দিয়েছিলাম ওলের ডাঁটা, দিয়ে দিলাম একটু রসুন কুচি, একটু গরম মশলা। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে যাবে, একে একে সব মশলা দিয়ে দিতে হবে। এখানে দিয়ে দিলাম জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা। সব মশলা দিয়ে খুব ভালোভাবে ভাজা ভাজা ভুনা ভুনা করে নিয়ে নারকেলের দুধ দিয়ে দিতে হবে। নারকেলের দুধ দিয়ে একটু মশলাটা কষানো হয়ে গেলে তারপরে সেই সিদ্ধ করে রাখা ভাপ দিয়ে রাখা সেই ওলের ডাঁটাটা দিয়ে দিতে হবে। তো নানির কাছ থেকে কিন্তু আমি রান্না শিখিনি, খেয়েছিলাম, মজা লেগেছিলো, তাই নিজেই অ্যাপ্লাই করলাম। আর এত কষ্টের রান্না হয়তো বা যারা ভিডিও দেখতেছে ভাবতেছে এত ঝামেলা করে কে রান্না করবে, তাই না বলুন? আর এত ঝামেলার রান্না, আর আমি তো ঝামেলা রান্না করি, আবার দেখেন ভিডিও মেক করতে হয়, তাহলে আমার কত কষ্ট হয়। তো আপনারা সবাই কিন্তু ভিডিও দেখে একটা লাইক কমেন্ট দেবেন। তারপর সেই মশলা কষায় লবণ হলুদ ভালোভাবে ঠিকমতো দিয়ে ঝালের গুঁড়া দিয়ে সেই ভাপ দিয়ে রাখা ওলের ডাঁটা আর কাঁঠালের বিচি ঢেলে দেব। দিয়ে টেস্ট করে হালকা সামান্য একটু চিনি দিব, দিয়ে সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে সেই ভেজে রাখা ডিমগুলো উপরে দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নামিয়ে ফেলতে হবে। আমি জানি যারা যারা ভিডিও দেখতেছেন অনেকেই ওলের ডাঁটা অনেক পছন্দ করেন, বাট আমি কিন্তু ভিডিওর যেদিন করি তার পরের দিন ভিডিওগুলা আপলোড দিই। তো সেই জন্য আমার বাসায় যদি কেউ এসে খেতে চায় হয়তো বা পাবে না। তারপর এই যে হয়ে গেল সব কিছু, যখন জাল ঠাল দিয়ে একদম ঠিক হয়ে গেছে, লবণ পারফেক্ট আছে কিনা দেখে অনেক মজা হয়েছিল। তারপরে ঢেকে দিয়ে আমার রান্না কমপ্লিট। আর রান্না শেষে একটু জিরা গুঁড়া দিয়ে নামিয়ে রেখেছিলাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।